আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে শাহিদ আল পার্কে আপনারা কততম বার আসছেন এবার? আমি বিদেশ যাবত 2 বছর আছি এখানে। আমি প্রায় 4 থেকে 5 বার এখানে আসা হয়েছে। এই জায়গাটা কুয়েতের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা। এটা শহীদ পার্ক, কুয়েত সিটির পাশে। এখানে আসলে মনে হয় যে বাংলাদেশের মধ্যেই আছি। চারদিকে দেখেন সবুজ, শ্যামল বড়, সব কিছু সবুজ, চারদিকে সবুজ। এই জায়গায় আসলে মনে হয় না যে আমি যে দেশের বাইরে আছি, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে সেরকম এরকম মনে হয়। আর যারা কুয়েতের মধ্যে আছেন অবশ্যই যদি মনকে আনন্দ দিতে চান অবশ্যই কুয়েত শহীদ পার্কে আসবেন। এখানে আসলে মনে হবে যে বিদেশি ফিল পাওয়া যায়। এখানে আসলে কোনো ফি লাগে? আরেকটা ফি লাগে আপনাদের, মানে কোনো টিকিট আছে এখানে আসতে? মানে এখানে সম্পূর্ণ ফ্রি। এই একটা সুবিধা, এত বড় একটা পার্ক দেখেন, প্রচুর বড় পার্ক। এখান থেকে ওই পর্যন্ত রোডের ওই সাইডেও আছে। তো এটা প্রচুর বড় একটা পার্ক, এটা সম্পূর্ণ ফ্রি। এখানে আসলে আশা করি মনটা খুব ভালো হয়ে যাবে। আচ্ছা, এই পার্কটা যদি আমাদের বাংলাদেশে হইতো, আনুমানিক মানে আমাদের প্রবেশ টিকিটটা কত হইতো, প্রবেশ মূল্যটা কত হইতো? সর্বনিম্ন 100 টাকা 200 টাকা তো হইতোই, নিম্ন না না 200 থেকে 250। যাই হোক এরকমই হইতো, কিন্তু অনেক সুন্দর করছে না? অনেক সুন্দর করছে। এটা আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে। যারা দেখেন নাই অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন। কুয়েতে এখনো অনেক আছে কিন্তু পার্কটা এখানে আসে নাই, চিনেও না। এটা অনেকে আছে কিন্তু এটা চিনেও না এখনো। আমাদের অনেক প্রবাসীরা আছে কিন্তু এটা জানেও না, এটা অনেকে কাজের মধ্যে ব্যস্ত থাকে, তো অনেকে আসে 8 ঘন্টা ডিউটি নিয়ে করে 16 ঘন্টা, কোনো সময় নাই। শুক্রবার একটা ডিউটি সময় আছে, তাও অনেকে ডিউটি করে। তো যারা সময় পাবেন অবশ্যই কুয়েত শহীদ পার্কে আসবেন। আসলে আমি মনে করি ডিলটা ভালো হয়ে যাবে। এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়? হ্যাঁ অবশ্যই, সবাই ফ্যামিলি নিয়ে আসে এখানে। এই যে আমরা ভাই বাদার বন্ধু বান্ধব সবাই। আপনারা কতজন আসছেন এখানে? আমরা প্রায় সময় আসি, আজকে 6 জন আসছেন। আমরা অনেকে এখনো আসে নাই, অনেকে ব্যস্ত আছে কাজের কারণে, যেন আসতে পারে নাই। তো আজকে আমরা 5-6 জন আসছি। কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চায় এবার এখানে তো গার্লফ্রেন্ড যেহেতু এটা প্রবাসী আমরা, এখানে তা যা পার্সোনাল জিনিস, এটা যদি গার্লফ্রেন্ড থাকে বা ওয়াইফ থাকে, ফ্যামিলি থাকে, ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে কুয়েতের মধ্যে। আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে, তারা মোটামুটি এখানে অনেকে আসে, দেখছি আমিও দেখছি। আগে পরে যে কবার আসছি দেখছি ফ্যামিলি নিয়ে আসছে। তো ফ্যামিলি আসলে খুব ভালো একটা সময় টাইম মেনটেন করতে পারবে। তো আশা করি সবাই এখানে আসবেন। আপনি তো কিছু বললেন না স্যার? আমার বড় ভাই তো সবকিছু বলছে, আপনি আরেকটু বলেন। কেমন লাগতেছে পার্কে আসার পর আপনার কাছে অনুভূতি? ভালো লাগতেছে। আজকে 1 সপ্তাহ ডিউটি করার পর শুক্রবার আসলাম ঘুরতে, ছুটির দিন। খুবই ভালো লাগতেছে আজকে। শুধু এখানে কি ঘুরতে আসেন, আর কোথাও যান? সব জায়গায় ঘুরি কুয়েতে ছুটির সময়। তারপরে সপ্তাহে 6 দিন ডিউটি করার পরে একদিন ছুটি পাও, দিনটা একটু ঘুরে ফিরে করা লাগে। কুয়েত টাওয়ারে যাওয়া হয়েছে? হ্যাঁ, সব জায়গায় ঘোরা হয়ে গেছে, মোটামুটি সব জায়গায় ঘুরে হয়েছে। এখানে প্রায় আজকে মনে হয় লিটল জঙ্গল যাওয়া না এখনো। লিটল জঙ্গল যাওয়া হয় না? আবদালি গেছিলেন? আবদালি গেছি। কেমন লাগছে আবদালিটা? আবদালি অনেক সুন্দর একটা জায়গা। এখানে আলবহারা পার্ক, এখানে মানে বাংলাদেশের ফিল। এখানে সবাই যেরকম পারে মানে খামার তৈরি করে রাখছে, খামারের ভিতরে পার্ক আছে, আলবহারা পার্ক, যার মতন যারা সবজি আছে, গাছ সব মনে হবে বাংলাদেশের জায়গা একটা বাংলাদেশের বড় একটা খামার। ওই খামারের ভিতরে মনে হয় ঘুরতেছে, এরকম মনে হচ্ছে। তো ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।